ओम शांति। गुड मर्निंग। आज 3रा जून 2026 साकार बापदादार मधुर महावाक्य। बापदादा बोलছেন मीठे मीठे बच्चे, বাবার আশীর্বাদ যদি নিতে চাও তাহলে সুপুত্র বাচ্চা হয়ে সবাইকে সুখ প্রদান করো, কাউকে দুঃখ দিও না। আজকের মূল্যের প্রশ্ন, ধর্মরাজের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য কোন ঈশ্বরীয় নিয়মের উপরে নজর দিতে হবে? উত্তর, ঈশ্বরের সামনে কোনো প্রতিজ্ঞা করলে কখনো সেই প্রতিজ্ঞার অবজ্ঞা করো না, কাউকে দুঃখ দিও না। ক্রোধ করা, বিরক্ত করা অর্থাৎ এমন আচরণ করা যার দ্বারা ঈশ্বরের নাম বদনাম হয়ে যায়, তাহলে তাকে অনেক শাস্তি পেতে হবে। এই জন্য এমন কোনো কর্ম করো না। যতই মায়ার ঝড়ঝাপটা আসুক, অসুখে জর্জরিত করে দিক, কিন্তু বুদ্ধি দিয়ে সঠিক ভুল বিচার করে ভুল কর্ম করা থেকে সর্বদা বিরত থাকবে। গীত, কে এলো আমার মনের দুয়ারে আজ সকালে সকালে, ওম শান্তি। এই কথাটি কে বললেন? ওম শান্তি বাবা আর দাদা। বাবা আর দাদা এই বিষয়ে তো বাচ্চাদের অবশ্যই নিশ্চয় আছে যে আমাদের পারলৌকিক বাবা হলেন পরমপিতা পরমাত্মা শিব, আর ইনি ব্রহ্মা হলেন সকল বাচ্চাদের অলৌকিক বাবা। এনাকেই প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। প্রজাপিতা ব্রহ্মার ছাড়া এত বাচ্চা আর কারো হয় কি? পূর্বে ছিলেন না। যখন থেকে অসীম জগতের বাবা এনার মধ্যে প্রবেশ করেছেন, তখন থেকে ইনি হয়ে গেলেন দাদা। এই দাদা নিজে বলছেন যে তোমাদের এখন পারলৌকিক বাবার সম্পত্তি প্রাপ্ত হচ্ছে। পৌত্র সর্বদাই ঠাকুরদাদার উত্তরাধিকারী হয়। ঠাকুরদাদা তাহলে আজকে কে হলেন? আজকে কী বার? আজকে কি সম্পর্ক বাবার সাথে? দাদার সম্পর্ক। তিনি আজকে আমাদের ঠাকুরদাদা, সম্পত্তি দিচ্ছেন আজকে। তার বুদ্ধির চোখ ঠাকুরদাদার প্রতি যায়, কেননা ঠাকুরদার সম্পত্তির উপর অধিকার থাকে। যেরকম রাজার গৃহে যে বাচ্চা জন্ম নেবে, এভাবেই বলবে বড়দের সম্পত্তি। বড়দের সম্পত্তির উপর তার অধিকার থাকেই, তো রাজা সম্পত্তির উপর রাজপুত্রের অধিকার তো থাকবেই। তো আমরা বাবার প্রিন্স প্রিন্সেস, তাই না? রাজকুমার রাজকুমারী। তাই আমাদেরই অধিকার আছে আমাদের বাবার সম্পত্তির উপরে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে সর্ববৃহৎ সম্পত্তি স্বর্গের রাজপদ গ্রহণ করছি। সেই বাবা এখন আমাদের পড়াচ্ছেন। তোমরা এখন তার সামনে বসে আছো। কার সামনে বসে আছি? কার সামনে বসে আছি? শিব বাবা আর ব্রহ্মা বাবা, মানে শ্রীকৃষ্ণ আর শিব দুজনের সামনে বসে আছি। এখন দুজনেই আছেন এখানে। কত সৌভাগ্য আমাদের। সম্মুখে থাকার নেশাও নম্বরের ক্রমে পুরুষত্ব অনুসারে থাকে, কারণ যার যতটা বিশ্বাস সে ততটাই অনুভব করবে। কারো কারো হৃদয়ে তো অনেক ভালোবাসা থাকে। সাকার মাতা পিতার দ্বারা আমরা উচ্চ থেকে উচ্চতর ভগবানের কাছে এসে উত্তরাধিকারী হই। অসীম জগতের বাবা হলেন খুব মিষ্টি, যিনি আমাদের রাজা হওয়ার উপযুক্ত তৈরি করেন। তো সাকারে আমাদের যে লৌকিক পিতামাতা, তাদেরকেও ধন্যবাদ। ব্রহ্মা বাবাও সাকার মাতা পিতা, তাকেও ধন্যবাদ। আর শিব বাবাকে তো কোটি কোটি ধন্যবাদ, শুক্রিয়া, যাদের দ্বারা আমরা এখন ভগবানের কাছে আসতে পেরেছি আর ভগবানের উত্তরাধিকার পাচ্ছি। তাই প্রত্যেককেই ধন্যবাদ। অসীম জগতের বাবা হলেন খুব মিষ্টি, যিনি আমাদের রাজা হওয়ার উপযুক্ত তৈরি করেন। কত মিষ্টি! কোনো কষ্ট দিচ্ছেন রাজা হওয়ার জন্য? কোনো পরিশ্রম করতে হচ্ছে? কোনো খরচ খরচা করতে হচ্ছে? দূরে যেতে হচ্ছে? শুধু মনে মনে ভাবতে হচ্ছে, কিছু ছাড়তে হচ্ছে না, কিছু আনতেও হচ্ছে না, কোনো কষ্ট নেই। তাই বাবা কত মিষ্টি। মায়া একদমই অযোগ্য বানিয়ে দেয়। কাল বাবার কাছে কেউ সাক্ষাৎকারের জন্য এসেছিলেন, কিন্তু তিনি থোড়াই কিছু বুঝতে পেরেছিলেন। বাবা বুঝিয়েছিলেন যে
এরা সবাই হলো ব্রহ্মা কুমার, তুমিও ব্রহ্মার বা শিব বাবার বাচ্চা, তাই না? বলেছিল অবশ্যই। এটা কেবল শুনে বলেছে, কিন্তু হৃদয় থেকে বলেনি। তো এই পৃথিবীতে প্রত্যেক মানুষ কার সন্তান? শিব বাবা আর ব্রহ্মা মায়ের সন্তান। মায়ের দ্বারা কি পাই? শরীর পাই। তো বাবার দ্বারা জীবন পাই। তো শিব বাবা বাবা, ব্রহ্মা মা, আমাদের মা, তার দ্বারাই আমরা সব কিছু পেয়েছি না? তো সেজন্য বলছে তুমিও ব্রহ্মার বা শিব বাবার সন্তান, দুজনেরই সন্তান। তো এই পৃথিবীতে যে যত শরীর পেয়েছে তার রচনা ব্রহ্মা বাবার দ্বারাই হয়েছে, তাই আসল মাতা ব্রহ্মা মাতা। এটাই হলো নারায়ণের মোহিনী রূপ। তিনি এই যে দুধ খাইয়ে দিচ্ছেন আমাদেরকে, তো এই মুরলী রূপী দুধ আমাদের রোজ খাইয়ে দেন শক্তি ভরে দেওয়ার জন্য সকালে সকালে। তো বাবা বলছেন তীর লাগেনি যে সত্যি সত্যিই আমি তার সন্তান। বাবা কাউকে বুঝিয়েছেন, সে বিশ্বাস করেনি যে আমি তার সন্তান সত্যি সত্যি। ইনিও হলেন তার সন্তান, উত্তরাধিকার দিচ্ছেন। সেরকমই আমাদের কাছেও কয়েকজন বাচ্চা আছে যাদের বুদ্ধিতে খুব অল্প কিছু ধারণ হয়। তো ব্রহ্মা বাবার কাছে এরকম কোনো বাচ্চা কাউকে কেউ নিয়ে এসেছে, তো সেরকম এখানেও আসে, আমাদের কাছেও একই রকমই তো আসে। তো বাবা সেই বলছেন, তো বাবা বলছেন সেই খুশি, সেই আত্মিকতা দেখা যায় না। অন্তরে খুশির পারদ সর্বদা ঊর্ধ্বমুখী থাকা চাই। যার বিশ্বাস হবে তার মধ্যে খুশি দেখাই যাবে। তার শোকেসের মধ্যে ওই যে যা থাকবে তাই তো প্রতিফলিত হবে না, চেহারায় তার প্রতিফলন দেখা যাবে। স্বজনীরা, এখন তোমাদের জ্ঞানের শৃঙ্গার হচ্ছে। তোমরা জানো যে আমরা হলাম সাজনের সজনী। সাজন কে তাহলে? শিব বাবা। সজনীকে আমরা প্রত্যেকে। একজন চাষি কন্যার গল্প আছে না? একজন রাজা এক চাষি কন্যাকে নিয়ে এলেন, কিন্তু তার রাজত্ব করার মধ্যে কোনো আনন্দ হচ্ছিল না। রাজা তখন সেই কন্যাকে পুনরায় গ্রামে রেখে এলেন। বললেন, তুমি রাজত্ব করার উপযুক্ত নও। এখানেও বাবা শৃঙ্গার করছেন, ভবিষ্যতে তোমরা মহারানী হবে। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও বলা হয়েছে পাটরানী করার জন্য সবাইকে তুলে নিয়ে গেছেন, কিন্তু তারা কিছুই বোঝে না। সবাই হলো অধার্মিক মনোবৃত্তি সম্পন্ন। তা আমাদের প্রত্যেককে কে তুলে নিয়ে এসছে এখানে? ব্রহ্মা বাবা তুলে নিয়ে এসছে। শিব বাবা ইশারা দিয়েছেন যে ওদেরকে নিয়ে এসো, তো ব্রহ্মা বাবা নিয়ে এসেছেন। তো শ্রীকৃষ্ণর নামে কি বদনাম? যে নারী চুরি করেছে। তো শ্রীকৃষ্ণ বলছে আমি চুরি করে এনেছি, তোমাদের ফেলে দিইনি, সবাইকে আমি রানী করেছি। তো যারা বুঝেছে তারা রানী হওয়ার জন্য সাজতে শুরু করেছে, আর যারা বোঝেনি তারা কি করেছে? আবার যার যার নিজের জায়গায় চলে গেছে, আসে না তারা আর, তাই না? তারা অধার্মিক, ধর্মকে বোঝে না। ধর্ম মানে সনাতন ধর্ম, সনাতন ধর্ম মানে আত্মা, আত্মা মানে পরমাত্মার সন্তান, পরমাত্মার সন্তান মানেই শিব বাবার ঘরে থাকবে। আর যে নিজেকে আত্মা ভাববে না সে কোথায় থাকবে? দেহধারীদের মধ্যে থাকবে। আর রাবণ মানে হচ্ছে দেহধারী, অসুর মানে দেহধারী, আর দেবতা মানেই আত্মা। আত্মা মানেই হচ্ছে দেবতা। যে নিজেকে আত্মা ভাববে তার মধ্যে দৈবী গুণ আসবে, যে নিজেকে দেহ ভাববে তার মধ্যে আসরিক গুণ থাকবে। সেজন্য বাবা এই গল্পটা বললেন যে এক চাষির কন্যাকে নিয়ে এসেছিল রাজ মহারানী বানানোর জন্য, কিন্তু সে তার ভালো লাগছিল না। তো রাজা তখন তাকে আবার গ্রামে রেখে এসেছে। তো এখানেও তাই বাবা সবাইকে অফার করে, সুযোগ দেয়। যে না বোঝার তাকে বাবা এখান থেকে আবার তার জায়গায় ফিরিয়ে দিয়ে আসে। মায়াকে বলে যাও, নিয়ে যাও, ও এখানকার উপযুক্ত নয়, এই মহারানী হওয়ার উপযুক্ত নয়। তো ভাবুন কত সুন্দর করে বাবা বোঝাচ্ছেন। এখানে যেই থাকবে সে হবেই রানী বা রাজা। মনে করে যে এভাবেই দুনিয়া চলতে থাকবে। আশ্চর্যের বিষয়, অনেকেই আছে যারা মন্দির রক্ষা করার জন্য যায় না, না শাস্ত্র ইত্যাদিকে মান্য করে। সরকারও ধর্মকে মান্য করে না। ভারত কোন ধর্মের ছিল, এখন কোন ধর্মের আছে, এসব কিছুই জানে না। এখন বাচ্চারা তোমরা হলে দৈবী কুলের, যেরকম তারা হলো খ্রিস্টান কুলের, সেরকম তোমরা হলে ব্রাহ্মণ কুলের। বাবা বলছেন সর্বপ্রথম বাচ্চারা তোমাদেরকে পতিত শূদ্র থেকে
ব্রাহ্মণ তৈরি করি। পবিত্র হতে হতে পুনরায় 21 জন্মের জন্য তোমরা দৈব সম্প্রদায়ের হয়ে যাবে, দৈবিক ক্রোড়ে চলে যাবে, মানে দেবতাদের কোলে আমাদের জন্ম হবে। আগে ছিলে আসুরিক ক্রোড়ে, আসুরিক ক্রোড় থেকে পুনরায় তোমরা ঈশ্বরীয় ক্রোড়ে এসেছ। তো ছিলাম কোথায়? রাবণের রাজ্যে কংসের কারাগারে। তো সেই কারাগার থেকে এনেছেন কে? বাসুদেব। বাসুদেবকে, এই বসুদেবকে ব্রহ্মা বাবা, তাই না? শিব বাবা হলেন ঝুড়ি, আর সেই ঝুড়ির মধ্যে আমাদেরকে রেখে এই বিষের সাগর থেকে এই ঝড়ঝাপটার মধ্যে তিনি নিয়ে এসেছেন কোথায়? শিব বাবার নিজের ঘরে, তাই না? আমরা এখন ঈশ্বরীয় কোলে, ঈশ্বরের কোলে আছি, ভগবানের কোলে আছি। আর সত্য যুগে আমরা কার কোলে থাকব? দেবতাদের কোলে। তাহলে কোন জন্মটা শ্রেষ্ঠ? এটাই শ্রেষ্ঠ মানব জন্ম, যেখানে বারে বারে আসা। এক বাবার সন্তান, তোমরা সবাই হলে ভাই বোন। এটাই হলো একটা আশ্চর্যের বিষয়। আমরা এখন কার ঘরে রয়েছি? শিব বাবার ঘরে রয়েছি। তো শিব বাবার ঘরে ব্রহ্মা বাবা মায়ের সাথে, শিব বাবা বাবার সাথে রয়েছি। তাহলে এখানে আমরা এখন কি? ভাই বোন। আত্মা আত্মা ভাই ভাই, আর শরীরে শরীরে আমরা ভাই বোন। এরপরে তার কোনো সম্পর্ক নেই। আমরা তো বাবার ঘরে চলে এসেছি, এরপরে তার কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। সবাই বলবে যে আমরা হলাম ব্রাহ্মণ কুলের, আমাদেরকে তো শ্রীমত অনুসারে চলতে হবে, সবাইকে সুখ প্রদান করতে হবে, পরমধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। দুনিয়াতে এমন কেউ নেই যে মুখ দিয়ে বলবে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার কিভাবে নেওয়া যায়। তো এই পৃথিবীতে কত বড় বড় মন্দির আছে, কত উচ্চ উচ্চ শাস্ত্রজ্ঞ আছেন, কিন্তু কারো কাছে গেলে, কোনো মন্দিরে গেলে এই কথা কি কেউ কখনো বলেছে? তীর্থে তো মানুষ কত কষ্ট করে যায়, কত জায়গায় গেছে, এমন কথা কি কেউ কখনো বলেছে? তোমরা এখন অসীম জগতের বাবাকে পেয়েছ, তোমরাই তার সন্তান হয়েছ। বুদ্ধির দ্বারা জানো যে কল্পপূর্বে যারা যারা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছিল তারাই এসে পুনরায় গ্রহণ করবে। অল্প কিছুও যদি বুদ্ধিতে থাকে তাহলে কখনো না কখনো এসে পৌঁছাবে। যদি অল্প কিছুও বুদ্ধিতে থেকে থাকে আর হওয়ার মতো ভাগ্য থাকে, তাহলে কখনো না কখনো এসে এখানে পৌঁছাবে। আসবে তো কিছু না কিছু নেওয়ার জন্য। এখানে কি উদ্দেশ্যে আসবে? কিছু না কিছু নেওয়ার জন্য। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে জানে আজ পবিত্র হওয়ার জন্য এসেছে, কাল পুনরায় পতিত হয়ে যায়। কারো খারাপ সঙ্গে পড়ে ভুলে যায় যে বাবার হয়ে পুনরায় বাবার হাত ছেড়ে দিলে তো অত্যন্ত পাপাত্মা হয়ে যায়। যেরকম কেউ কাউকে খুন করলে তো পাপ হয়ে যায়, সেই পাপও হলো অল্প। এখানে যারা বাবার হয়ে বাবাকে ত্যাগ করে চলে যায়, প্রতিজ্ঞা করে পুনরায় বিকারী হয়ে যায়, তো অনেক পাপ হয়ে যায়। মানুষকে খুন করার থেকেও বেশি পাপ হয়ে যায়, কারণ এখানে কাকে খুন করে দিচ্ছে? দেবতাকে খুন করে দিচ্ছে না। ওখানে মানুষকে খুন করছে, এখানে দেবতাকে খুন করছে। তো পাপটা কোথায় হয় বেশি? এখানে। সেজন্য আমার দ্বারা যেন কারোর মৃত্যু না হয় এই ঈশ্বরীয় কুলে। অজ্ঞানকালে এতটা মনে হয় না যতটা জ্ঞানে এসে মনে হয়। অজ্ঞানকালে মানুষের মধ্যে তো ক্রোধ হওয়াটা সাধারণ ছিল। এখানে তোমরা কারোর প্রতি যদি ক্রোধ করে থাকো তাহলে 100 গুণ দণ্ড হয়ে যাবে, অবস্থা একদমই নিচে নেমে যাবে। কেননা ঈশ্বরের নির্দেশ মান্য করে না। ধর্মরাজের নির্দেশ প্রাপ্ত হয় পবিত্র হতে হবে। তোমরা ঈশ্বরের হয়ে যদি এতটুকুও তার নির্দেশের অবজ্ঞা করো তাহলে 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। রচয়িতা তো হলেন এক পিতা। সবার আগে পবিত্র কাকে করতে হবে? মনকে। আমি ওপরে ওপরে ঠিকই আছি, ভিতরে ভিতরে মনে মনে কুৎসিত চিন্তা ভাবনা আছে, তো একই তো হয়ে গেল। সব তো মন দিয়েই করে না। প্রথমে আত্মা মনে ভাবে, তারপরে শরীর দ্বারা করে। তাহলে মনে মনে যদি কিছু ভাবলো, শরীর দ্বারা করলো না, তো একই তো হবে শাস্তি। সেজন্য মনটাকে করতে হবে প্রথমে
পবিত্র। তো বাবা বলছেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্করও তাঁর রচনা, ধর্মরাজও হলেন তাঁর রচনা। ধর্মরাজের রূপও বাবা সাক্ষাৎকার করান। পুনরায় সেই সময় সিদ্ধ করে বলে দেয়, দেখো তোমরা প্রতিজ্ঞা করেছিলে আমি ক্রোধ করব না, কাউকে দুঃখ দেব না, তবুও তোমরা একে দুঃখ দিয়েছ, বিরক্ত করেছ, এখন শাস্তি ভোগ করো। বাবা বলেছে না মুরলিতে, ক্রোধ জমা দিয়ে দাও, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, প্রতিজ্ঞা করেছিলে। আজকে তার রেজাল্ট দিয়ে দিচ্ছেন। সাক্ষাৎকার ছাড়া শাস্তি প্রদান করেন না, প্রমাণ চাই, তাই না? তারা মনে করে যে বরাবর আমি বাবাকে ত্যাগ করে এই কুকর্ম করেছি। বাবার বদনাম করলে অনেক জ্ঞানী আত্মারা অসুবিধায় পড়ে যাবে, অনেক অবলারা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সমস্ত সাজা বদনাম করা সেই আত্মার উপরে যায়, আত্মার উপরে পড়ে যায়। কারোর দ্বারা যদি বাবার বদনাম হয় আর তার দ্বারা যদি অন্যান্য আত্মাদের আসার রাস্তা বন্ধ হয়ে যায়, আর যারা এই বাবার জ্ঞানের রাস্তায় চলছে, সবাইকে পথ দেখাচ্ছে, তাদেরও অসুবিধার সৃষ্টি হয়। তো যার দ্বারা হবে তাকে কত শাস্তি পেতে হবে, তাই না? এই জন্য বাবা বলছেন যে বড় থেকে বড় পাপাত্মা দেখতে হলে তো এখানে দেখো, ধোপ্পার কাছে অনেক ময়লা পুরানো কাপড় যখন আসে তখন একটুখানি আছাড় মারলেই ফেটে যায়। তো বাবা বলছেন এখানেও প্রহরণ সহ্য করতে না পেরে চলে যায়। ঈশ্বরের কোলে এসে ডাইরেক্ট তার অবজ্ঞা করলে তো শাস্তি পেতেই হবে। যে প্রধান ব্রাহ্মণী পার্টি নিয়ে আসেন তার উপর অনেক বড় দায়িত্ব থাকে। একজনও যদি হাত ছেড়ে দেয়, বিকারী হয়ে যায়, তাহলে তার পাপ যিনি নিয়ে এসেছিল তার উপরে পড়ে যায়। এরকম কাউকেই ইন্দ্রসভাতে নিয়ে আসা উচিত নয়। নীলমপরী, পোকরাজপরীর কাহিনীও তো তোমরা জানো, তাই না? ইন্দ্রসভাতে কেউ লুকিয়ে নিয়ে এসেছিল, তখন ইন্দ্রসভাতে তার দুর্গন্ধ ভেসে আসছিল, তাই যিনি নিয়ে এসেছিলেন তাকে দণ্ড দেওয়া হয়েছিল। এরকম কিছু কাহিনী আছে। তারা পাথরে পরিণত হয়ে গিয়েছিল। বাবা পারসনাথ তৈরি করতে এসেছেন। পুনরায় যদি অবজ্ঞা করো তাহলে পাথর হয়ে যাবে, রাজা হওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলবে। মনে করো কেউ গরিব রাজার করে আসতে চায়, যদি অযোগ্য হয়ে যায় আর রাজা বের করে দেয় তখন কি হবে? তারপর তো সেই কাঙালি হয়ে থাকবে, যেমন আগে কাঙাল ছিল তেমন কাঙালি হয়ে থাকবে। এখানেও এরকম পুনরায় অনেক দুঃখ অনুভব হবে। এজন্য বাবা বলে দেন যে কখনো কোনো অবজ্ঞা করো না। বাবা হলেন সাধারণ, এজন্য শিব বাবাকে ভুলে সাকারে বুদ্ধি এসে যায়। এখন বাচ্চারা তোমাদের শ্রীমত প্রাপ্ত হচ্ছে, যে খারাপ হয়ে যায় তারা ইন্দ্রসভায় বসতে পারবে না। প্রত্যেক সেন্টার হলো ইন্দ্রপ্রস্থ, যেখানে জ্ঞানের বর্ষা হচ্ছে। নীলমপরী, পোকরাজপরীর নাম তো আছে, তাই না? নীলম রত্নকে বলা হয়। বাচ্চাদের উপর এইসব নাম রাখা যায়। কেউ তো খুবই ভালো, যেন রত্নসম, কোনো ফ্লো নেই, দাগ নেই। কিছু কিছু জহরতে অনেক দাগ হয়, কিছু কিছু আবার একদম খাঁটি হয়। এখানেও নম্বর অনুসারে রত্ন আছে। কোনো কোনো রত্ন অনেক মূল্যবান হয়, খুব ভালো সেবা করে। কেউ তো আবার সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করতে থাকে। গোলাপের ফুল আর আকন্দের ফুলের মধ্যে অনেক পার্থক্য আছে। দুটো ফুলই শিবকে অর্পণ করা হয়। এখন তোমরা জেনে গেছো যে আমাদের মধ্যে কে কে ফুলের মতো আছে। দুটো ফুলই শিবকে অর্পণ করা হয়। ভাবুন, গোলাপও অর্পণ করা হয়, আকন্দও অর্পণ করা হয়। গোলাপ সবাই পছন্দ করে আর আকন্দকে বিষ বলা হয়, তাই না? তো বাবা বলছেন আমাদের মধ্যে কে কে ফুলের মতো আছে, নিজেরাই নিজেকে বিচার করো। তাদেরই সবাই আহ্বান করে যে বাবা আমাদেরকে ভালো ভালো ফুল দাও। এখন ভালো ভালো ফুল কোথা থেকে নিয়ে আসব? রতনজ্যোতি ফুল তো সাধারণ হয়ে থাকে, এটা হলো বাগান, তাই না? তোমরা হলে জ্ঞানগঙ্গা।
কোথাও কোনো প্রোগ্রাম হলে তখন ভালো বাবার কথা বোঝাতে পারবে যোগী বাচ্চা, জ্ঞানী বাচ্চা, বাবার রত্ন, তেমন বাচ্চাদেরকে বলে না যে অমুককে এখানে আসলে পাঠালে ভালো হবে, তো তারা ভালো ভালো ফুল। তাই বাবা বলছেন, তো আকন্দকে তো কেউ ডাকবে না, না গোলাপ ফুল হলে তাকেই তো ডাকবে না, তো যে ভালো সার্ভিস করবে তাকেই বাবা সব জায়গায় পাঠাবেন, আর সেই ফুলকেই সবাই চাইবে। তো বাবা বলছেন আমি ভালো ফুল কোথা থেকে নিয়ে আসবো? বাবা বলছেন তোমরা হলে জ্ঞান গঙ্গা, বাবা হলেন সাগর, এই ব্রহ্মা হলেন ব্রহ্মপুত্র, সব থেকে বড় নদী। কলকাতাতে ব্রহ্মপুত্র নদী অনেক বড় আছে, যেখানে সাগর নদীর অনেক বড় মেলা বসে। বরাবর জ্ঞানসাগর হলেন বাবা, তিনি হলেন চৈতন্য জ্ঞানসাগর। তোমরাও হলে চৈতন্য জ্ঞান নদী, সেটা তো হলো জলের গঙ্গা। বাস্তবে নদীগুলির নাম দেওয়া হয়, কিন্তু আসরিক সম্প্রদায় এটা ভুলে গেছে। হরিদ্বারে গঙ্গার তীরে চতুর্ভুজের চিত্র দেখানো হয়েছে, তাকেও গঙ্গা বলা হয়, কিন্তু মানুষ কিছুই বুঝতে পারে না যে এই চতুর্ভুজ কে। বরাবর এই সময় তোমরা স্বদর্শন চক্রধারী তৈরি হও, তোমরা হলে সত্যিকারের জ্ঞান নদী। সেসব হলো জলের নদী, সেখানে গিয়ে স্নান করে, কিছুই বুঝতে পারে না, মনে করে এরা সবাই হলো দেবী। কাদেরকে মনে করে? নদীকে মনে করে দেবী। মানুষ তো কখনো 4-8 বাহু বিশিষ্ট হয় না, অর্থ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদের কি তৈরি করছেন। আমরা তো 100% অবুঝ ছিলাম, বাবার কোলে আসার পর আমরা স্বর্গের মালিক তৈরি হচ্ছি। যদিও এখানে কেউ রাজা থাকুক, কিন্তু স্বর্গের সুখ আর এখানকার সুখের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। তো ভাবুন, এখানে আসার আগেও তো আমরা কিছু কিছু সুখ পেয়েছি, আর এখানে আসার পরেও আমরা সুখ পেয়েছি। তো ওই সুখ আর এই সুখের মধ্যে পার্থক্য পেয়েছি কি? কোন সুখটা সুন্দর? তো এই সুখটাই স্বর্গের সুখের আভাস। এটা স্বর্গে গেলে কত সুখ পাবো, তবে রাত দিনের পার্থক্য। তো বাবা বলছেন তোমাদের মধ্যে কেউ এরকমও আছে যারা বাবাকে বুঝতে পারে না, তাই নিজেকেও বুঝতে পারে না। দেখতে হবে যে আমি কতখানি সুগন্ধ দিতে পারছি, উল্টোপাল্টা কথা তো বলছি না, ক্রোধ তো করছি না। বাবা অতি শীঘ্রই আমাদের চালচলনের দ্বারা বুঝে ফেলেন যে এই বাচ্চা কীরকম হবে। সেবাধারী বাচ্চা বাবার খুব প্রিয়। সবাই তো একই রকম প্রিয় হতে পারে না। এরকম বাচ্চাদের জন্য অন্তর থেকে আপনা হতেই আশীর্বাদ বেরিয়ে আসে। তো লৌকিকেও তো তাই হয় না? কারো 3-4টে ছেলে মেয়ে থাকলে বাবা সবাইকেই কোনো একটা কিছু করার দায়িত্ব দিয়েছেন, সবাইকে বলেছেন। তো যে দায়িত্ব পালন করবে, তো বাবার কাছে কি হবে? সে প্রিয় হবে। যে পালন করবে না, সে কি প্রিয় হবে? হবে না। বাবার অবজ্ঞাকারী বাচ্চা হলে তো বাবা বলবেন এরকম বাচ্চা মারা গেলে ভালো হয়। কতই না নাম বদনাম করে। একে বলা যায় ভাগ্য। কার ভাগ্যে কি আছে অতি শীঘ্রই জানা যায়। বাবা বোঝাচ্ছেন যে এ হলো সুপুত্র বাচ্চা, আর ও হলো কুপুত্র। বাপ দাদাকে চেনে না, ভাগ্যে উত্তরাধিকার নেই, তাহলে কি করবে? এই জ্ঞানমার্গে কায়দা অত্যন্ত কঠোর। বাবা পবিত্র হলে আর বাচ্চারা না হলে সেই বাচ্চা অধিকারী হতে পারে না। বাবা এত শুদ্ধ পবিত্র আত্মা, আমি তার সন্তান অপবিত্র আত্মা, তো পাবো? বাবা আমাদের জন্য স্বর্গের উত্তরাধিকার, স্বর্গ হাতে করে উপহার দিতে নিয়ে এসেছেন, আর আমার হাত নোংরা। আমি ওই স্বর্গর উপহার নেওয়ার মতো হাত পরিষ্কার না করলে তাহলে নিতে পারবো? নিতে পারবো? বাবা যদি দেয়ও সেই স্বর্গ তো নোংরা করে ফেলবো, তাই দেবে না আমাকে। তার জন্য কি করতে হবে? পবিত্র হতে হবে আমাদেরকে। পবিত্রতার আধারেই আমরা পবিত্র দুনিয়ায় যেতে পারবো, তা নয়তো যেতে পারবো না। তাই বাবা নির্দেশ দিচ্ছেন পবিত্র হয়ে যাও, না হলে ধর্মরাজপুরীর শাস্তি পেয়ে হলেও পবিত্র হবেন। লৌকিকে বাবা মায়ের কথা না শুনলে মা বাবা বাচ্চাদের কি বলেন? বাড়ির থেকে বেরিয়ে যা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোর মুখ দেখব না।
শিব বাবা আমাদের সত্য বাবা। তো বাবা সবাইকেই বলছেন, কোনো বাচ্চা যদি তার কথা নাও শোনে তবুও তিনি করুণাময়, দয়াময়, তিনি দয়ার সাগর। একজন বাচ্চাকেও তিনি রেখে যাবেন না, সবাইকেই নিয়ে যাবেন, কারণ তিনি সত্য পিতা। দুঃখে কোনো বাচ্চাকেই ফেলে যাবে না, সে বাবার কথা শুনুক বা না শুনুক। তো তাকে শাস্তি পেয়ে হলেও, ওই যে বলছে মুগুর, তো পেলেও তাকে পবিত্র হয়ে পরিষ্কার করে বাবা নিয়ে চলে যাবেন, রেখে যাবেন না কাউকে। বাবা এমন বললেন না আমার 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 সামনের থেকে তুমি চলে যাও, এমন বলবেন না, নিয়ে যাবেন সবাইকে। কিন্তু বাবা তবুও আজকে কি বলছেন, যে বাচ্চা কুপুত্র তার মরে যাওয়া ভালো, এ কথাও বলছেন বাবা আজকে আবার। তো বাবা বলছেন, তো বাবা পবিত্র আর বাচ্চা অপবিত্র। বাবা অপবিত্র বাচ্চাকে তো কিছু দেবে না, সুপুত্র হতে হবে, পবিত্র হতে হবে না, তবেই বাবা দিতে পারবেন। তার বাচ্চা বলে বুঝতে পারে না, বাবার বাচ্চা নিজেকে বুঝতে পারে না। পুনরায় বলবে, আমি তো শিব বাবার উত্তরাধিকারী তৈরি করব, তাহলে বাবা 21 জন্মের জন্য আমাকে তার রিটার্ন দেবেন। এর অর্থ এটা নয় যে বাবার কাছে এসে বসে যেতে হবে, না, গৃহস্থ ব্যবহারের থেকে সবাইকে দেখাশোনাও করতে হবে, কিন্তু নিমিত্ত হয়ে থাকতে হবে। এমন নয় যে তোমাদের বাচ্চা ইত্যাদিকে বাবা বসে দেখাশোনা করবেন, আমাদের বাচ্চা কাচ্চা বাবা দেখাশোনা করবেন এমন নয়। তিনি আত্মাকে দেখাশোনা করবেন, আর তুমি যা রচনা করেছো তার দায়িত্ব তোমার। না, এরকম চিন্তাধারাযুক্ত বাচ্চারা উদ্ভ্রান্ত হয়ে পড়বে। এখানে বাবার কাছে তো একদমই পবিত্র হওয়া চাই, অপবিত্র কেউ বসতে পারবে না, না হলে তো পাথর বুদ্ধি হয়ে যাবে। বাবা কাউকে অভিশাপ ইত্যাদি দেন না, এটা তো হলো একটা নিয়ম, এই নাটকের মধ্যে এটা নিয়ম। বাবা বলেন যে তবুও সাবধান থাকো, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো পাপ করেছো তো মরেছো। আমাদের লক্ষ্য অনেক শ্রেষ্ঠ। বাবার বাচ্চা হয়েছ তো শরীরের অসুখ বিসুখ অনেক আসবে, ভয় পেও না। কবিরাজ বৈদ্যরাও বলে যে অমুক ওষুধের দ্বারা তোমার এই অসুখ আরও প্রকটিত হবে, তুমি ভয় পেও না। তো হোমিওপ্যাথি ওষুধ খেলে বেশি হয়, ওষুধ খাওয়ার পরে রোগ বেড়ে যায়। তো বাবা বলছেন তোমাদেরও এখন বাড়বে। কেন বাড়বে? আমরা যোগ করিনি, বাবাকে স্মরণ করিনি, তা এখন বাবার কিছু করার নেই, তো অসুখ বিসুখের দ্বারা মেটাতে হবে। তাই বলছেন ভয় পেও না। বাবাও নিজে বলেন যে তোমরা বাবার হলে তো মায়া রাবণও তোমাদেরকে অনেক বিরক্ত করবে, প্রবল ঝড়ঝঞ্ঝার মধ্যে নিয়ে আসবে। এখন তোমাদের সঠিক এবং ভুল বিবেচনা করার বুদ্ধি প্রাপ্ত হয়েছে, আর কারো এরকম সঠিক আর ভুল বিবেচনা করার বুদ্ধি নেই। সকলেরই হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। প্রীত বুদ্ধি তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে আছে। ভগবানের সাথে প্রীত, ভালোবাসা, এটাও যে যেমন বুঝছে সে তেমনভাবেই বাবাকে ভালোবাসবে। তো এখানেও তুমি কতটা ভালোবাসো, পার্সেন্ট দিলে বাবা বলে দেবেন যে ও এত পার্সেন্ট ভালোবাসে আমাকে। আর বাবা কত পার্সেন্ট ভালোবাসে আমাদেরকে? 100%, কোনো একটুও কম নেই, পুরোটা দিয়েই ভালোবাসেন। প্রীত বুদ্ধিযুক্ত আত্মারা বাবার সেবা খুব ভালোভাবে করবে, বাবা ছাড়া তারা কিছুই বুঝবে না। যারা বাবাকে ভালোবাসবে, বাবার প্রতি প্রীত রাখবে যে আমার বাবা, আসল বাবা, সত্য বাবা এসেছেন বাবা আমার কাছে, তো তারা সেভাবেই বাবার সেবা করবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, ईश्वरेर सन्तान हये अल्प एकटुओ तार निर्देश अवज्ञा करबे ना, এই কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো কুকর্ম করবে না, উল্টোপাল্টা কথা বলবে না, সুপুত্র হয়ে বাবার আশীর্বাদ নিতে হবে। দ্বিতীয় ধারণা, নিমিত্ত হয়ে নিজের গৃহস্থ ব্যবহারকে দেখাশোনা করতে হবে। জ্ঞানমার্গের যে কায়দা আছে সেই অনুসারে
সম্পূর্ণভাবে চলতে হবে। সঠিক এবং ভুলকে বিবেচনা করে মায়ার থেকে সাবধান থাকতে হবে। বরদান: ছটপট করতে থাকা ভিখারি তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা নিবারণকারী সর্বখাজানা দ্বারা সম্পন্ন ভব। যেমন ঢেউয়ের মধ্যে হাবুডুবু খেতে থাকা আত্মা একটু খড়কুটোর সাহায্য খোঁজে, এমন দুঃখের ঢেউ আসতে দাও, তারপর দেখবে কত সুখ শান্তির ভিখারি আত্মা ছটপট করতে করতে তোমাদের সামনে আসবে। এমন তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা মেটানোর জন্য নিজেকে অতীন্দ্রিয় সুখ বা সর্বখাজানায় ভরপুর করো। সর্বখাজানা এতটাই সঞ্চয় করে রাখো যাতে নিজের স্থিতিও বজায় থাকে এবং অন্য আত্মাদেরও সম্পন্ন করে তোলা যায়। স্লোগান: কল্যাণের ভাবনা রেখে শিক্ষা দিলে সেই শিক্ষা হৃদয়ে গিয়ে লাগবে। কল্যাণের ভাবনা রেখে শিক্ষা দিলে সেই শিক্ষা হৃদয়ে গিয়ে লাগবে। তো তখন তার মনে হবে যে হ্যাঁ, আমার করা উচিত, উঠে আবার দাঁড়ানোর চেষ্টা করবে। তখন অব্যক্ত ইশারা: সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। সদা হাসি খুশি থাকা এটি জ্ঞানের গুণ। এর মধ্যে শুধু রুহানিয়ত যোগ করতে হবে। হাসি খুশি থাকার সংস্কারও একটি বরদান যা সময়ে খুব সহযোগিতা করে। যারা স্বয়ং সদা হাসি খুশি থাকে তারা যে কোনো মনের মানুষকেও হর্ষিত করে তোলে। সহজ স্বভাবের মানুষেরা নিজেদের খুশিময় হাসি খুশি চেহারা দ্বারা ভারী বায়ুমণ্ডলকেও হালকা করে দেয়। তো বাবা যেমন আমাদের কি হালকা করে দিয়েছেন না, কত পরিস্থিতি আমাদের ছিল, কত ভারী পরিস্থিতি, সেখান থেকে আমাদের হালকা করে দিয়েছেন না বাবা, কত হালকা হয়ে গেছি এখন আমরা। সেরকম বাবার বাচ্চা আমরাও এমনই পরিস্থিতিতে থাকা আত্মাদেরকে হালকা করব। বাবার যা কাজ তা আমার কাজ, বাবার যা কর্তব্য তা আমার কর্তব্য, তাই না? বাবা যে কর্ম করতে এসেছেন এখন সেই কর্ম আমারও কর্ম। তো এইভাবে আমাদের কর্ম করতে হবে, তাহলে বাবার কাজ সহজ হয়ে যাবে। আর বাবা সেই বাচ্চাকে কত ভালোবাসবে, মাথায় তুলে রাখবে। বলছে না যে বাবা কোথায় কোথায় রাখেন বাচ্চাদেরকে, কাঁধে রাখবেন, কাউকে চোখের পলকে রাখবেন, কাউকে মাথার মুকুট করে রাখবেন। তো কোথায় থাকবো বাবার? আমি তো বাবার চোখের পলকে থাকতে চাই। বাবা যেন চোখে না হারায়, সবসময় যেন চোখে চোখে রাখে। আমি বাবা পলকমে বিঠাকে লে যাউঙ্গা, তো বাবার চোখের পলকে বসেই যাব। তো চোখের পলকে বসতে গেলে কত হালকা হতে হবে, ততটা হালকাই হতে হবে যদি বসতে চাই। তো এখন এই পুরুষার্থই আমাদের করতে হবে, নিজেও হালকা হব আর অন্যদেরকেও হালকা করে দেব। ওম শান্তি।